এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার। হারুন ভাই, রবিউল ভাই, তোমাদের বলছি, যেসব কাহিনীগুলো করছো না তোমরা, সেইগুলো দেখে ছেলেমেয়েরা শিখবে। সো হ্যালো বন্ধুরা, আমি বড় ভিডিও খুব বেশি একটা বানাইনি এখনো পর্যন্ত। আর আজকে এই বড় ভিডিওটা বানাচ্ছি একটা বিষয়ই, থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে শফিককে নিয়ে আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি। এখন দেখছি ইউটিউব ফেসবুক খুললেই শফিককে অ্যারেস্ট করা হয়েছে, শফিককে গ্রেফতার করা হয়েছে, এরকম নিউজগুলো আপনারা শুনতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন অ্যারেস্ট করা হয়েছে, কেন ধরা হলো শফিককে, এটি বিস্তারিত আমরা দেখছি কি একটাই কারণ, যে কোনো মেয়েকে নাকি ও ধর্ষণ করেছে। তো শফিক ধর্ষণ করেছে এবং তার বাবারও মুখ থেকে সেই সব কথা শোনা যাচ্ছে। মেয়েটা, যে যার বাবা অভিযোগটি করেছে, যে মেয়ের বাবা, সেও বলছে যে আমার মেয়েকে নাকি ধর্ষণ করা হয়েছে বারবার। ধর্ষণ কাকে বলে? ধর্ষণ তাকে বলে যার উপর জোরপূর্বক সেক্সুয়াল আচার আচরণ তার সাথে করা হয়, তাকে বলে ধর্ষণ। দুটো মানুষের ইচ্ছায় যেগুলো হবে সেগুলো কিন্তু ধর্ষণ বলে না। এবারে বলবেন যে নাবালিকা এই সেই, তার বাড়িতে যখন তার বাবা এরকমই বলল, শুনতে পেলাম যে শফিক তাদের বাড়ি আসতো, তো তাদের মেয়ের কাছে শফিক যখন আসছে, তার বাবারও, তার মায়ের বা তাদের ফ্যামিলির সকলের চোখ কান দেওয়া উচিত ছিল যে তাদের মেয়েটি, শফিক আসছে, তাদের মেয়ে তার সাথে কি করছে, সেগুলি তখন আপনাদের নজরে পড়লো না, আজ কি নজরে পড়ে গেল কি জন্য? এটা একটা বিশাল, আমি মনে করি যে এর পিছনে একটা বিরাট বড় ষড়যন্ত্র আছে, শফিককে ফাঁসানো হচ্ছে। আর একটা জিনিস, শফিক বাজে ছেলে। তারপরে দেখবেন পল্লীগ্রাম টিভিতে একটা ভিডিও আপলোড করেছিল, সেই ভিডিওটায় হারুন ভাই এবং রবিউল ভাই সবাই আছে, দিয়ে বলছে শফিকের জন্য যে শফিক, তাদের মুখের বক্তব্য শুনে বোঝা গেল যে শফিক একটা বাজে ছেলে। ঠিক আছে, মেনে নিলাম যে শফিক একটা বাজে ছেলে। শফিকের জন্য কিন্তু পল্লীগ্রাম টিভি আজকে যে জায়গায় পৌঁছেছে শফিকের জন্যই। তো সেটা কেউ মানুক নাই মানুক, এটা কিন্তু দর্শক সকলেই জানে যে পল্লীগ্রাম টিভি প্রথম অ্যাক্টর হচ্ছে শফিক। যাই হোক, আমি ছেড়ে দিলাম, সে চলে যেতেই পারে বা তাকে বাদ দিতেই পারে। একটা জিনিস হচ্ছে এটাই যে রবিউল আর হারুন দুজন ধরুন চ্যানেলটা শুরু করেছে, তো এই দুজনের বক্তব্য শুনে মনে হলো যে শফিক বাজে ছেলে, পুরো দোষ শফিকের। ঠিক আছে, মেনে নিলাম যে শফিক বাজে ছেলে। একটা কথা বলুন তো, যখন পল্লীগ্রাম টিভির ভিডিও শুরু করা হয়, তখন ভিডিওর যে কাহিনী, ভিডিওর যে স্টোরি, সেগুলো কেমন ছিল আর এখন কেমন হলো? তখন ছিল 18 বছরের নিচে ছেলে হতে হবে। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আগুন যে অ্যাক্টর এখন আছে পল্লীগ্রাম টিভি, আগুনের বয়সটা কি 18-র কম? আগুনের বয়সটা কি 18-র কম? আমার তো মনে হয় না। এখন জানি না যে কি বলবে না বলবে, কিন্তু দেখে আমার মনে হয় যে আগুনের বয়স 18-র কম নয়, অথচ তার সাথে 18 বয়সী কম মেয়েদের অভিনয় করা হচ্ছে। আর একটা জিনিস সব থেকে বড় আমি লক্ষ্য করেছি, দেখবেন যখন প্রথম ভিডিও শুরু করে হারুন ভাই আর রবিউল ভাই, হারুন ভাইয়ের মুখে দেখবেন এরকম চাপ দাড়ি ছিল, আর এখন ভিডিও করার মাধ্যমে নামাজ পড়ে নাকি জানি না, সেটা তো আল্লাহ পাক জানেন, তো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু ওই দাড়ি দেখবেন সেটে ফেলেছে। কেন বলুন দিনি? টাকা। টাকা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। টাকা মানুষকে সুদখোর বানায়, টাকা মানুষকে হারামখোর বানায়, টাকা মানুষকে কাফের বানায়। টাকা মানুষকে পুরো মানুষের জীবনটা পুরোই বদলে দিতে পারে। শুধু এই পৃথিবীর জীবনের কথা বলছি না, আখেরাতের জীবনও বদলে দিতে পারে টাকা, এমন একটা জিনিস। আর পল্লীগ্রাম টিভি
যেসব ছেলে মেয়েদেরকে নিয়ে কাজকলাপগুলো করছে সেগুলো পুরোটাই বেআইনি, হারাম। হারাম টাকা উপার্জন করা হচ্ছে। ছেলে মেয়েদের চুল খুলিয়ে তাদেরকে অভিনয় করে হারাম টাকা উপার্জন করা হচ্ছে, এটা আমি বললাম। জানি না তারা কি ভাববে বা তারা কি ভাবলো, এতে আমার কিছু যায় আসে না। কিন্তু যেভাবে ভিডিওটি শুরু করা হয়েছিল বাচ্চা ছেলেদের মেয়েদের নিয়ে, এখন তো সব ধীরে ধীরে হয়ে গেছে। বাচ্চা ছেলে তো আর দেখতে পায় না। আর প্রত্যেকটা কাহিনী প্রেম স্টোরি, ভালোবাসা, এই সব ওই সবগুলো তো দেখে শিখবে তারা। প্রেম ভালোবাসা, আর বলছে প্রেম ভালোবাসা করতে দিন। আরে সেগুলো দেখে শিখবে। হারুন ভাই, রবিউল ভাই, তোমাদের বলছি, যেসব কাহিনীগুলো করছো না তোমরা, সেইগুলো দেখে ছেলেমেয়েরা শিখবে। কি বলবো, মাথা এমনি গরম হয়ে যাচ্ছে। কাল মানে এই কদিন ধরেই দেখছি ফেসবুক ইউটিউব খুললেই শফিক গ্রেপ্তার, শফিক গ্রেপ্তার, শফিক গ্রেপ্তার। আরে আমি তো বলবো তাকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে, কেন ফাঁসাচ্ছে, সেটা আমি বিস্তারিত কিছু বলবো না। তবে এর পিছনে বড় পান্ডাদের হাত আছে। শফিকের জন্য যাদের ক্ষতি হচ্ছে তারা এই সব কাণ্ডগুলি ঘটাচ্ছে, এটি একদম বাস্তব কথা। তো যাই হোক, আর ভিডিওটি আর বড় করলাম না, কারণ এটি যথেষ্ট মানুষকে বোঝানোর জন্য। মানুষ অত বোকা নয়, বুঝলে রবিউল ভাই, হারুন ভাই, মানুষ অত বোকা নয়।